আপনি আমি আপনার আমার দিক থেকে এই কথাটা ঠিক খুব ভালোভাবেই বলি। তবে এই কেন্দ্রিক আলোচনা করতে যে আমি আর একটা কথাও বলি, সেটা হলো এই, আপনার বাড়ির পাশে আমাদের এলাকাতে এখন বাণিজ্যিকভাবে অনেক আমের চাষও করা হয়, কুল আম এগুলো বাণিজ্যিকভাবে মাঠের পরে মাঠ লাগানো হয় না। এখন আপনি দেখলেন যে আপনার বাড়ির পাশের একজন আম চাষি, সে তার উঠানে একটা আম গাছ লাগাইছে, যে আম গাছটায় কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত ভরপুর আম। যদি গাছে আম হয়, কাঁচাও যেমন খাইতে পারে পাকাও খাইতে পারে, মানে কাঁচা মিঠে আম যেটাকে বলি আমরা, আছে না। এখন আপনার বাড়ির পাশের একজন ব্যক্তি, ও তার উঠানে একটা কাঁচা মিঠে আম গাছ লাগাইছে, আমের যখন গুটি ধরে সেখান থেকে সে আম খাওয়া শুরু করে, যতদিন গাছে আম থাকে এই আম ভরপুর সে খাইতে থাকে। এই চিন্তা করে, ওর এইটা দেখে আপনারও খায়েশ হলো, ও যেহেতু এরকম খায় তাহলে আমি কেন পারবো না। আপনি ওর কাছে শুনলেন, বুঝলেন, সবকিছু জানলেন যে এই গাছটা হচ্ছে কাঁচা মিঠে আম, এই গাছের আম কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। আপনি বাজারে গেলেন, বাজারে যে কাঁচা মিঠে আম না কিনে খুব সুন্দর করে একটা ল্যাংড়া আমের চারা নিয়ে আসলেন, যে আমটা পাকলি এত মিষ্টির মিষ্টি, একটা জায়গায় দুইটা, যাদের মিষ্টিতে একটু সমস্যা আছে তারা দুইটা একসাথে খাইতে পারে না, অনেক সময় এরকম না। কিন্তু এই ল্যাংড়া আম কাঁচায় কেমন, খুব মিষ্টি নাকি? খুব মিষ্টি। ল্যাংড়া আম টক। আপনি কাঁচাও খাবেন পাকাও খাবেন এই চিন্তা ভাবনায়, স্বাভাবিকভাবে খাবেন এই চিন্তা ভাবনায় বাড়ির পাশের ওই বেচারা খায়, তার কাছে শুনে আপনি কাঁচা মিঠে আম কেনার জন্য বাজারে যে যদি ল্যাংড়া আমের চারা কিনে এনে আপনার উঠানে লাগান, আর এই গাছে যখন আম হবে, আপনি এই গাছের কাঁচা আম খুব সুন্দরভাবে খাইতে পারবেন নাকি? পারবেন? সম্মানিত হাজিরিন, কি বলতে চেয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার ঠেলায় দোকানদারের যদি সিগারেট কোনোদিন নিতে একটু দেরি হয়, আর আপনার টাইম যদি ওভার হয়ে যায়, দোকানদারের বাপ মা চোদ্দ গোষ্ঠী ঠিক থাকে না, আপনি উদ্ধার করতে থাকেন, সিগারেট কেন নিলে না? আপনি দিন 2 থেকে 3 প্যাকেট সিগারেট খাবেন, আর আপনার ছেলের বলবেন বিড়ের দিকে তাকাবে না, এই ছেলে শুনবে? আপনি সিগারেট খাবেন, আপনার ছেলে 2 দিন পর আপনার হাতে ইয়াবা ধরায় দেবে। আপনি নামাজ পড়বেন না, আপনার ছেলেরা বলবেন বাপ যাও মসজিদে যাও, ঘরের থেকে কোন রকম ঠেলে উঠাই দেবেন, ও ঘরের থেকে উঠে আপনার ওখান থেকে বের হয়ে দাদার লেপের মধ্যে গিয়ে ঘুম পড়বে। যদি আপনার ছেলেকে নামাজ পড়াতেই হতো, আপনি মসজিদে আসেন, ছেলেকে সাথে করে নিয়ে আসেন, আপনি বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, ছেলেরে নসিহত করেন, এই কথাগুলো ছেলে শুনবে। আপনি আপনার নিজের বেলায় 16 আনা অপরাধ যেগুলো যা আছে সব করবেন, এই তো দুটোর কথা বললাম, এরকম এক এক করে ধরে দেখেন সবকিছুই আছে। ওই যে একটা গল্প আছে, ছেলে বিয়ে করে আনার কিছুদিন পরে, 2-4-5 বছর পরে, বাবা মা তার কাছে এত ভারী বোঝা হয়ে গেছে যে বাবা মারে আর বাড়ি রাখাই যাবে না। এই বাবা মারে বাড়ি রাখা যাবে না, তাহলে কি করতে হবে? এই বাবা মারে বাড়ির থেকে ও বন বাদালে যেখানে পারো ফেলাই দিয়ে এসো। এখন ছেলের সামনে দিয়ে যে ঝুড়ি দিবা বস্তায় করে যখন বাবারে নিয়ে যাচ্ছে, ছেলে যখন পিছন থেকে আসছে, আব্বা ঝুড়িটা আবার ফেরত নিয়ে এসো বাড়ি। কেন? তুমি যেরকম দাদার ফেলাই দিয়ে এসতে চাও, তোমারও তো ফেলানো লাগবে, তা ঝুড়িটা অন্তত বাড়ি থাকলে আমার খরচ একটু কমবে। আপনি নিজে আপনার পিতামাতার সাথে যে আচার ব্যবহার গুলো করছেন, আপনার সন্তান এর উল্টো হয়ে ভালো আচার ব্যবহার আপনার সাথে করবে, এইটা জীবনেও কল্পনা করবেন না। আপনি আপনার পিতাকে, আপনার মাতাকে আপনি সম্মানের সর্বোচ্চ মর্যাদায় রাখুন। আপনি যতটা রাখবেন, আপনার সন্তান 1 চুল পরিমাণ বেশি হলেও আপনার জন্য এটা করবেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন রাষ্ট্রনেতা, একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রের যে নেতৃবৃন্দ যারা থাকবেন,
তারা যেন সুস্থতার সাথে নিশ্চিন্ত মনে মাথায় কোনো ধরনের চাপ ছাড়াই তাদের রাষ্ট্রীয় কাজগুলো পরিচালনা করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল মেরাজে, শবে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে বললেন, এই দুনিয়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী যেমন একমাত্র আল্লাহ, সেই আল্লাহর আনুগত্য দাসত্বের পরে তোমাদের পিতামাতার প্রতি তোমরা যথাযথভাবে ইনসাফপূর্ণ আচরণ করো, ভালো ব্যবহার তোমরা করো। পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করো, তোমাদের ফ্যামিলি থাকবে শান্তিতে ভরপুর, নিশ্চিন্ত মনে। বাড়ির চিন্তা যখন অন্যের কাজের জন্য, রাষ্ট্রীয় কাজের জন্য যখন দূর দূরান্তে তোমরা ছুটে চলবা, বাড়ির চিন্তা তোমাদের মাথায় তখন আসবে না। কিন্তু বাড়ি থেকেই যদি আপনি বাপ বেটা কথা কাটাকাটি করে বাড়ি থেকে বের হন, নিজের মেয়ের সাথে গন্ডগোল করে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বের হন, আর এই বেচারা যদি যে কোনো জনসভায় বক্তৃতা দিতে যান, তো জনসভার বক্তৃতা দেন আর কোনো উন্নয়নমূলক কাজে যান, এইদিকে কাজ করবেন আর ওই চিন্তা মাথার মধ্যে একটু করে গুড়গুড় হবে, ওর তো একটু বগিটি আসলাম, কি যে করতিস তা জানি, হবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে সে কথা আমাদেরকে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের জন্য এটা ঠিক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ায় সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কাজগুলো করতে আদেশ করেছেন, সে কাজগুলো তোমরা আদায় করবে। যে কাজগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এটাও তোমাদের জন্য ইবাদত। ওই কাজ থেকে দূরে সরে থাকা, এই কাজগুলো থেকে তোমরা দূরে সরে থাকবা। প্রকৃত অর্থে ইবাদত হলো ওই জিনিসটা, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে আদেশ করেছেন সেইগুলো করা, আর যা করতে নিষেধ করেছেন সেইগুলো থেকে দূরে থাকা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মানার পরে তোমাদের জন্য 2 নম্বর যে কাজটা হবে, 2 নম্বর কাজ হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, ইহসানপূর্ণ ব্যবহার তোমরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহসানের মাত্রা, ইহসানের বিন্দুটা ঠিক করে দিচ্ছেন। তিনি বলছেন, বান্দা, সেই ইহসানটা হতে হবে এরকম পর্যায়ে, তোমরা যখন তোমাদের পিতামাতা দুইজনকেই বা দুইজনের যে কোনো একজনকে দুনিয়ার বুকে জীবিত অবস্থায় পাবা, তোমাদের তাদের সাথে ব্যবহারটা হতে হবে এইরকম যে তোমাদের কোনো আচার, কোনো ব্যবহার, কোনো কাজ, কোনো কামের কারণে তোমাদের পিতামাতা যেন উহ শব্দটা পর্যন্ত করতে না পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার সুন্দর একটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়ার জন্য এই পিতামাতার ক্ষেত্রে যেটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহু আকবার। কি চমৎকার কথামালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখালেন। আয় আল্লাহ, আপনি আমার পিতামাতাকে সেই অবস্থায় লালন পালন করুন, সেই অবস্থায় তাদেরকে রহমতের চাদরে ঢাকুন। আমার পিতামাতা আমাকে লালন পালন করতে যে একটু বড় হয়ে যাওয়ার পরে না, ঠিক ছোটবেলায় যেভাবে লালন পালন করেছিল। একটা ছোট্ট সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, সিজারিয়ান অপারেশন হোক আর নর্মাল ডেলিভারিতে হোক, একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে, এই মার সমস্ত শরীরে পরবর্তী সময়ে কাটা ফোড়ার চাইতেও প্রচন্ড ব্যথা এই শরীরটা থাকে। কিছুদিন পর এই মা সন্তান পাশাপাশি শুয়ে আছে। এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক বিছানায় প্রস্রাব করে দিয়েছে। পৃথিবীতে এমন কোন মা দেখাতে পারবেন আপনি, মা একটু বুঝতে পারার পরে ওই ভিজে কাঁথার উপরে ওই সন্তানকে রেখে ঘুমিয়ে পড়ে? আছে?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কাঁথা পাল্টানোর পরেও যদি আর না থাকে, সন্তানটাকে বুকের উপরে করে নিয়ে মা কষ্টের ওই ব্যথার কষ্ট ভোগ করেও সন্তানটাকে বুকের সাথে আঁকড়ে ধরে খুব সুন্দর করে সন্তানের উষ্ণ জায়গায়, গরম জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে। বিন্দু পরিমাণ কষ্ট সন্তানের হোক, এইটা কোনো মা সহ্য করতে পারে না। একজন পিতা কত কিছু খাওয়ার, কত আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরার, কত বন্ধুদের সাথে ঘোরার চেষ্টা এই পিতার থাকে। সন্তান যখন দুনিয়ায় এসে যায়, সন্তানের প্রয়োজন পূরণ করার জন্য কত কিছু পিতার পক্ষ বাদ হয়ে যায়। মায়ের বুকের দুধে হচ্ছে না, সন্তানের জন্য দুধ কিনতে হবে। একজন পিতা মাছ ছাড়া যে এতদিন ভাত খাইতে পারতো না, তার মাছ কেনার কথা মনে থাকে না, বাজারে গেলে যদি সন্তানের দুধের কৌটা ফুরিয়ে যায়। বাড়িতে আত্মীয় আসলে গোশ কেনার কথা মনে থাকে না, আগে তার দুধের কৌটাটার প্রয়োজন হয়। সন্তানের অসুস্থতার জন্য তার জমি জমা ধন দৌলত কিচ্ছু দেখে না, কোথায় টাকার প্রয়োজন হলে সম্পদ বিক্রি করতে করতে শেষ হয়ে যায়, কিন্তু আগে সন্তানের সুস্থতা একজন পিতার জন্য পিতার সামনে এসে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি একটা সব বাক্যের ভিতরে খুব সুন্দর করে গেঁথে দিয়ে বলছেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তোমার পিতামাতার জন্য এ দোয়া বারবার করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় ছোট থাকতে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার আব্বা আম্মাকে ঠিক সেভাবেই লালন পালন করো। এই দোয়া আপনি বারবার করবেন। আপনার জন্য এই দোয়া বারবার মনে আসবে তখন যখন সত্যিকার অর্থে আপনি আপনার আব্বা আম্মাকে মন থেকে তাদের উপরে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তাদের সেবা করবেন। তাই ছাড়া আপনার উদ্দেশ্য যদি থাকে পিতামাতাকে যথাযথভাবে সেবা আপনি না করেন, নামাজে দাঁড়াবেন ঠিকই, আপনি এই নামাজ যদি যথাযথভাবে না হয়, নামাজ পড়ে উঠে যাবেন, আব্বা আম্মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার কথা আপনার নামাজের পরেও মনে হবে না। অসংখ্য মানুষ আছে এরকম, আমাদের বলার দরকার নেই, আপনি বুকে হাত দেন, একটু বাইরের চোখটা বোঝেন, অন্তরের চোখটা খুলে দেন, দেখতে পাবেন এরকম অসংখ্য নামাজ আপনার চলে যায়। পিতামাতার জন্য এই দোয়া আমাদের মুখ থেকে বের হয় না, অন্তর থেকে বের হয় না। 3 নাম্বার যে কাজটি করতে হবে, সূরা বনী ইসরাইল 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণাবলী একসাথে বর্ণনা করেছেন, 3টি দফা একসাথে বলে দিয়েছেন পরপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।